Messi, maybe through Lautaro. 7 মিনিটে ম্যাচের মোড় ঘুরিয়ে ইতিহাস। মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা। ফুটবল ইতিহাসে এমন কিছু মুহূর্ত থাকে যা পরিসংখ্যানের চেয়ে আবেগ আর বিস্ময় দিয়ে বেশি মনে রাখা হয়। অ্যাটলান্টার রুদ্ধশ্বাস লড়াইয়ে ঠিক তেমনই এক অধ্যায় লিখলেন লিওনেল মেসি। দীর্ঘ সময় পিছিয়ে থেকেও শেষ 7 মিনিটে অবিশ্বাস্য প্রত্যাবর্তন করে 2-1 ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে নামে ইংল্যান্ড। মাঝমাঠে চাপ সৃষ্টি করে আর্জেন্টিনার ছন্দ নষ্ট করার চেষ্টা করে তারা। প্রথমার্ধে সেই পরিকল্পনায় সফল হয়। দ্বিতীয়ার্ধের শুরুতে ইংল্যান্ড গোল করে এগিয়ে গেলে আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে নেমে আসে হতাশা। কিন্তু যত সময় গড়িয়েছে ততই বদলেছে ম্যাচের চিত্র। অভিজ্ঞ মেসি ধীরে ধীরে নিজের ছন্দে ফিরে এসে প্রতিপক্ষের রক্ষণভাগে ফাঁক খুঁজতে শুরু করেন। বলের নিয়ন্ত্রণ, অবস্থান নির্বাচন এবং নিখুঁত সিদ্ধান্তে তিনি ইংল্যান্ডের ডিফেন্সকে বারবার বিভ্রান্ত করেন। ম্যাচের 85 মিনিটে আসে সমতার গোল। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে অসাধারণ এক পাস বাড়িয়ে দেন মেসি। সেই সুযোগ কাজে লাগিয়ে জালে বল পাঠান এনজো ফার্নান্দেজ। স্কোর লাইন হয় 1-1। নাটকের শেষ অঙ্ক আসে যোগ করা সময়। ডান প্রান্ত দিয়ে এগিয়ে গিয়ে নিজের তুলনামূলক দুর্বল ডান পায়ে নিখুঁত একটি ক্রস ভাসিয়ে দেন মেসি। বক্সের ভেতরে থাকা লাউতারো মার্টিনেজ দুর্দান্ত হেডে বল জালে জড়িয়ে আর্জেন্টিনাকে এনে দেন 2-1 ব্যবধানের অবিশ্বাস্য জয়। পুরো ম্যাচে গোল না করেও মেসি ছিলেন সবচেয়ে বড় নায়ক। 2টি অ্যাসিস্টের পাশাপাশি তার সফল ড্রিবল, বল নিয়ন্ত্রণ এবং ম্যাচ পড়ার ক্ষমতা আবারও প্রমাণ করেছে কেন তাকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। এই জয়ের মাধ্যমে শিরোপার আরও এক ধাপ কাছে পৌঁছে গেল আর্জেন্টিনা। এখন তাদের সামনে ফাইনালের মঞ্চ, যেখানে প্রতিপক্ষ স্পেন। ফুটবল প্রেমীদের চোখ এখন সেই মহারণের দিকে।